আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও আশা করছি আপনি ভালো আছেন। যেহেতু আপনি আমার এই টিউটোরিয়াল দেখছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনি আমার গত টিউটোরিয়াল দেখেছেন। যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন বক্সে থেকে লিংক নিয়ে আগের টিউটোরিয়ালটি দেখে নিন। গত টিউটোরিয়ালে আমরা যে পর্যন্ত দেখেছিলাম, আমরা cPanel এর সবকিছুই চিনতে পেরেছি যে কিভাবে কোথায় কি আছে। তো আজকে আমরা প্রথম যে টপিকটা আছে ইমেল মানে টোল সেকশন, সেই সেকশন সম্পর্কে জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাকাউন্টস, ফরওয়ার্ডিং, ইমেল রাউটিং, অটোরেসপন্ডার, ডিফল্ট অ্যাড্রেস, মেইলিং লিস্ট থেকে অনেক কিছুই আছে। তো ইনিশিয়ালি আমাদের এত কিছু প্রয়োজন নেই, আমরা ইমেল অ্যাকাউন্টস এবং ফরওয়ার্ডস এই দুটাই শিখব। যদি ভবিষ্যতে আমাদের অ্যাডভান্স কিছু প্রয়োজন হয় তখন এগুলো আমরা দেখব। তো শুরুতে আজকে আমরা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখব। তো কিভাবে আমরা আমাদের যে এই mhasan.net নামে একটা ডোমেন আছে, এই ডোমেনের জন্য একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো সেটা দেখার জন্য আমরা প্রথমে এই টুলসের ভিতরে ঢুকি। তো শুরুতেই বলে নিই যে এখানে যে ইমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব সেগুলো আপনার ডোমেন আন্ডারে হবে ঠিকই, বাট ওয়েব মেল হওয়ার কারণে এগুলো একটু আপনারা যেটা হচ্ছে যে প্রফেশনাল ইউজের ক্ষেত্রে ইউজ করব না কখনোই, কারণ এখানে মেল বাউন্স হতে পারে, এরপর মেল ফেল্ড হতে পারে, স্প্যাম হতে পারে। হ্যাঁ, সো এই জন্য আমরা এটা টুকটাক কাজে ইউজ করব। তো আমরা কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? শুরুতে আমরা এখানে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন আছে, যেটা আপনার হাইলাইট করছে যে ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাকাউন্ট। তো আমরা এখানে যাব। যাওয়ার পর আমাদের যদি একাধিক ডোমেন থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডোমেন সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে আমার মেন ডোমেন সিলেক্ট করলাম। এরপর এখানে দেখুন আপনার ইউজার নেম বলতেছে, মানে যে আপনার ইমেলটা কিরকম হবে। আপনি যদি একটা জিমেল খুলতে চান, দেখা যায় যে আপনার নাম এক্সাম্পল @mhasan.net এরকম হয়, সরি gmail.com এরকম হয়। তো আমরা এখানে আমাদের একটা নাম ইউজ করি। ধরেন আমার নাম ডাক নাম তানবীর, আমি তানবীর ইউজ করি। তানবীর@mhasan.net এরকম একটা মেল ক্রিয়েট হবে এখন। তো এখন আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনি চাইলে অন্য কারোর জন্য ইমেল ক্রিয়েট করলে, ধরেন আপনার একটা বিজনেস কোম্পানি, সেখানে আপনি পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন না, চাচ্ছেন একটা লগ ইন লিঙ্ক দিবেন তাকে, দিয়ে তারপর আপনার সে ওইখান থেকে পাসওয়ার্ড সেট করে নেবে। সেটা চাইলে আপনি এখানে সেই পদ্ধতি ইউজ করতে পারেন। তো আমরা আপাতত পাসওয়ার্ড সেট করেই কাজ করব। তো এটার জন্য দেখেন যে আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করার অপশন দিয়েছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে যে এটা যথেষ্ট পরিমাণ স্ট্রং। এখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে আমরা মেল চেক করতে পারি। তো অথবা আমরা যদি এমন হয় যে আমাদের ইমেলগুলো আমরা কোথাও এসএমটিপির মাধ্যমে কানেক্ট করতে চাচ্ছি, সেই কনফিগারেশনগুলো আমরা এখানে পাবো। এখানে গেলে আমরা দেখবো যে নিচে আমাদের কনফিগার মেল ক্লায়েন্ট নামে একটা অপশন আছে। এখানে গেলে দেখতে পাবেন যে আপনার আমাদের যে মেল ক্লায়েন্ট যে সেটিংস গুলো আছে, ম্যানুয়াল সেটিংস, সেগুলো আমার এখানে দেওয়া আছে। এরপর দেখুন এখানে যে আপনার ম্যানেজ নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি চাইলে ভবিষ্যতে পাসওয়ার্ড নতুন করে সেট করতে পারেন। এখান থেকে কিছু অপশন আছে, সেগুলো অ্যালাউড ডিসঅ্যালাউ করতে পারেন। যেরকম আপনার যদি চান যে এটার মধ্যে কোনো মেল রিসিভ হবে না, আপনি পাঠাতে পারবেন, সেক্ষেত্রে এখান থেকে রিসিভিং মেলটা সাসপেন্ড করে রাখতে পারেন। হ্যাঁ, সেন্ড আউটগোয়িং ইমেল সেটা আপনি এখান থেকে সাসপেন্ড করে রাখতে পারেন বা হোল্ড করে রাখতে পারেন। হোল্ড করে রাখলে দেখা যায় সেন্ড করবেন বা সেটা সেন্ড হবে না, তারপর সেটা আউট বক্সে হোল্ড অবস্থায় থেকে যাবে। এরপর এখান থেকে আপনি যদি ধরেন আপনার কোনো একটা ইউজার, ধরেন আপনি 2 থেকে 3 জন ইউজারের জন্য ক্রিয়েট করেছিলেন, তাদেরকে যে কোনো একজনকে বন্ধ করে রাখতে যাচ্ছেন, সেটা লগ ইনটা এখান থেকে ডিসেবল করে রাখতে পারেন। সেক্ষেত্রে কি হবে, সে লগ ইন করতে পারবে না, বাট তার মেল রিসিভ হবে। তো এখান থেকে চাইলে আপনি মেলটা ডিলিটও করে দিতে পারেন। এ ছিল আমাদের মেল অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখন আমরা দেখব মেল ফরওয়ার্ডিং। এখান থেকে আমরা মেল ফরওয়ার্ডিং এর অপশনটা করতে পারবো। তার জন্য এখান যেটা করতে হবে, যেখান থেকে আমরা চাইলে আপনার ডোমেন ফিল্টার করতে পারি। ধরুন আপনার যদি অ্যারন ডোমেন থাকে, মাল্টিপল ডোমেন থাকে আর কি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডোমেন ফিল্টার করে আমরা এখানে যে সব মেল ফরওয়ার্ডিং কোনটা করা আছে, কনফিগ করা আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে দেখুন, এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখন আমরা এখান থেকে অ্যাড ফরওয়ার্ড ক্লিক করলে
তো এখান থেকে দেখুন আপনার ধরেন যে আমি দিতে চাচ্ছি admin@amazon.net, এখান থেকে আমি পাঠাতে চাচ্ছি হচ্ছে আমার codeforhost@gmail.com, এখানে পাঠাতে চাচ্ছি মেলগুলো। তো এই জন্য আমরা হচ্ছে যেটা করব, এই দুটো এখানে সেট করে অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করব। তাতে কি হবে, আমার admin@amazon.net কোনো মেল আসলে এটা codeforhost@gmail.com এ ফরওয়ার্ড হয়ে যাবে। তো এটা ছাড়াও আমরা যেটা করতে পারি, এখানে সরাসরি ডোমেন ফরওয়ার্ড করে রাখতে পারি। এখানে আমরা যেটা করতে পারি যে আমরা amazon.net দিয়ে অনেকগুলো মেল ক্রিয়েট করা আছে, সেই মেলের যে সেই মেলগুলো আপনি হচ্ছে আবার নতুন করে অন্য ডোমেনের জন্য ক্রিয়েট না করতে চান, সেক্ষেত্রে শুধু ডোমেন ফরওয়ার্ড করে রাখবেন। এতে কি হবে, ওই ডোমেনে যত মেলগুলো আছে সেটা এই ডোমেনে অটোমেটিক চলে যাবে। এখান থেকে আপনারা হচ্ছে ভবিষ্যতে যে মেল ফরওয়ার্ডগুলো ক্রিয়েট করে রাখবেন সেগুলো ডিলিট করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।